গ্যাপ ইয়ার থাকলে কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, আমাদের যেটা প্রবলেম হয় মেইনলি 18 বা 19 বছরের একটা স্টুডেন্ট হচ্ছে এইচএসসি পাস করছে, তারপরে সে যে জিনিসটা ফেস করে, সে নিজে যখন একটা ডিসিশন নিচ্ছে, ফ্যামিলি তাকে হয়তো বলছে যে তুমি অনেক ছোট, তুমি এখনই এত বড় স্টেপ নেওয়ার জন্য এলিজিবল না, বা এত বড় ডিসিশন একটা স্টুডেন্ট নিয়ে নিচ্ছে। তো ফ্যামিলি আসলে ওইটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখে না, কারণ যেহেতু ছোট মানুষ, আমরা সাধারণত ছোটদের উপর আমাদের ডিসিশনটা চাপিয়ে দিতেই আসলে বেশি অভ্যস্ত, আমাদের কালচারই এটা। সো এতে করে যেটা হয় যে একটা স্টুডেন্টের হয়তো বাংলাদেশে সে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে এডমিশন টেস্ট দিচ্ছে, 1 বছর চলে যাচ্ছে, পরের বার হয়তো আবার সে ট্রাই করছে, আবার হয়তো কোনো কারণে হচ্ছে না, আনফরচুনেটলি সে তার হয়তো পছন্দের ইউনিভার্সিটি বা পছন্দের সাবজেক্টটা পাচ্ছে না, এতে করে তার 1 থেকে 2 বছর একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এতে একটা প্রবলেম তো ডেফিনেটলি হয়, যেহেতু সে 2 বছর ধরে কমপ্লিটলি একাডেমিক পড়াশোনার বাইরে সে পড়াশোনা করছে, তার এডমিশন টেস্ট রিলেটেড, বাট একাডেমিক পড়াশোনার বাইরে তার সাথে হয়তো কোনো বন্ধু ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছে, সে হয়তো ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলেছে বা সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছে, বা সেকেন্ড ইয়ারেরও কিছু একটা সময় তার শেষ হয়ে গিয়েছে, এটাও কিছু ফেস করে। তো এতে করে যেটা হয় যে তার মধ্যে কিছুটা ডিপ্রেশন চলে আসতে পারে, যে আমার সাথের বন্ধুরা, আমি যাদেরকে ক্লাসমেট ধরে হিসেব করেছি, আমার সাথে বন্ধুরা এখন আমার চেয়ে সিনিয়র হয়ে যাচ্ছে, আমি যখন ভার্সিটিতে ঢুকছি তখন আমার 2 বছরের জুনিয়র বা আমার 1 বছর জুনিয়র সেও হচ্ছে আমার ক্লাসমেট হয়ে যাচ্ছে। তো এটা কিছুটা মেন্টাল একটা ব্যাপার কিন্তু থাকে, আর ওই এজের জন্য এটা অনেক বড় একটা জিনিস। একটা ইয়ং এজ, আমরা যেটাকে বলি যে একটা মানে 18-19 বছরের ছেলেদের একটা ইমোশনাল ব্যাপার কিন্তু থাকে, যে একটা জুনিয়র ছেলে আমার ক্লাসমেট হয়ে যাচ্ছে। তো এতে করে অনেক সময় যেটা হয়, একটা স্টুডেন্টের পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসে। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে এটা পড়াশোনাটা সে আর কন্টিনিউ ওইভাবে করতে চায় না, বা খুব আগ্রহ নিয়ে করতে চায় না, অনেকটাই চলে যেতে পারে। হ্যাঁ, আর এটা ছাড়াও আরেকটা সবচেয়ে বড় যে প্রবলেমটা, যে 2 বছর পরে যখন স্টুডেন্টটা ডিসাইড করলো যে না, আমি এখন হচ্ছে দেশে পড়বো না, ওই ফ্যাক্টর গুলোর জন্যই সে মেনলি চিন্তা করে যে আমি এখন যাদের সাথে বাংলাদেশে ভর্তি হবো তারা অলরেডি আমার জুনিয়র, আমি এখন তাদের সাথে পড়বো না, তো আমার উচিত এখন দেশের বাইরে চলে যাওয়া। তখন এই চিন্তাটা তার মাথায় চলে আসে। তো তখন যেটা হয় যে অলরেডি তার 2 বছর একটা স্টাডি গ্যাপ, বিদেশে যে ইউনিভার্সিটি গুলো তাদের একটা চিন্তা থাকে যে আফটার 12 গ্রেড যে স্টুডেন্টের 2 বছর একটা গ্যাপ পড়ে গেছে, দ্যাট মিনস সে পড়াশোনার প্রতি সিরিয়াস না। অলদো সে সিরিয়াস ছিল, সে সিরিয়াসলি পড়াশোনা করার জন্যই সে ভার্সিটি এডমিশন টেস্ট গুলো খুব সিরিয়াসলি দিয়েছে, কিন্তু বাইরের ইউনিভার্সিটি গুলো আসলে সাধারণত এটা কনসিডার করে না। ওরা দেখে যে 12 গ্রেডের পরে যে স্টুডেন্টের একটা গ্যাপ হয়ে গেছে, তার মানে সে পড়াশোনার প্রতি সিরিয়াস না, তার মানে সে এখানে এসেও যে পড়াশোনা করবে এটা আসলে বলা যায় না। তো সে পড়াশোনা নাও করতে পারে, সে হয়তো চিন্তা করতে পারে যে এই স্টুডেন্টটা ওই দেশে যাবে, জাস্ট যাওয়ার জন্যই অ্যাপ্লাই করছে, ওই দেশে যাওয়ার পরে হয়তো সে পড়াশোনা কন্টিনিউ করবে না, অন্য কিছু করবে। এই জন্য আসলে সাধারণত অনেক কান্ট্রি নিতে চায় না। আমি যদি একটু বড় কান্ট্রি গুলোর কথা বলি, যেমন অস্ট্রেলিয়া 1 বছরের বেশি গ্যাপ হলেই ওই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে না। কানাডা ম্যাক্সিমাম 2 ইয়ার্স পর্যন্ত করে, তাও উইথ ভ্যালিড এক্সপ্লেনেশন। ইউকে 1 থেকে 2 বছর পর্যন্ত করছে, সেটাও ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে হবে যে আমার এই গ্যাপটা কেন হয়েছে। কিছু ছোট কান্ট্রি হয়তো একটু লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে, বাট বড় কান্ট্রি বা আমাদের স্টুডেন্টদের একটা মেন্টালিটি কিন্তু থাকে যে আমি অ্যাপ্লাই করলে আমি অস্ট্রেলিয়াতেই করবো, আমি কানাডাতেই করবো, আমি ইউকেতেই করবো, কিন্তু তখন কিন্তু তার প্রোফাইলটা ওই কান্ট্রির জন্য উইক হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে যদি গ্যাপ ইয়ার থাকে সেক্ষেত্রে নট জাস্ট মোটিভেশন, অ্যাডমিশনের ক্ষেত্রেও একটা বড় সমস্যা তৈরি হতে পারে।